हेलो ভিউয়ার্স, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই সোনার হার চ্যানেল। আজকে এনেছি ঘরোয়া উপায়ে কনডেন্স মিল্ক। কিভাবে অতি সহজেই আমরা বাজার থেকে না কিনে বাড়িতেই তৈরি করতে পারবো কনডেন্স মিল্ক। এটি নানা রকম উৎসবে ক্ষীর, পায়েস, প্যানকেক, বিভিন্ন রকমের ডেজার্ট, এখানে আমাদের সব সময় কনডেন্স মিল্ক লাগে। কনডেন্স মিল্ক হচ্ছে এরকম দুধ আর চিনির কম্বিনেশনে তৈরি এটি কনডেন্স মিল্ক। এটা আমাদের দুধ এবং চিনির দুটোরই অভাব পূরণ করে। তাহলে আসুন, প্রথমে আমি সবথেকে ব্র্যান্ডের প্রায় বন্ধুরা হাফ লিটার আমি দুধ নিয়ে নিলাম এবং দুধটা ফুল ফ্যাট মিল্ক নেবেন। অর্থাৎ দুধটা আমি নিলাম, দুধটা আমি জাল দিতে বসিয়ে দিলাম। এতে খুব একটা বেশি উপকরণ লাগবে না, খুব অল্প উপকরণেই আপনার বাড়িতে কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে। প্রচুর বাজারে দাম, কিন্তু বাড়িতে মাত্র ওই দুধের দাম হয়তো আর চিনির হয়তো কিছুটা দাম লাগবে, একদম দাম খুব কম দামে আপনার এই কনডেন্স মিল্কটা তৈরি হয়ে যাবে। এবার আমার দুধটা খুব ফুটবে না, একটু আধ ফোটা হবে, তখনই আমি চিনি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। অর্থাৎ হাফ লিটার দুধে আমি প্রায় 300 গ্রাম চিনি দিয়েছি। চিনিটা দিয়ে অনবরত আমি নাড়াচাড়া করব। এবার দেখুন চিনিটা আমার এবার দুধ চিনি ফুটছে। এবার দুধটাকে আরও একটু ঘনত্ব গাঢ়ত্ব বাড়ার জন্য আমি পাউডার মিল্ক একটু অ্যাড করে দিলাম, যাতে ওইটা আরও গাঢ়ত্ব বেড়ে যায়। পাউডার মিল্ক অ্যাড করে দেওয়ার ফলে দেখুন এবার এইটা আর একটু আমি পাউডার মিল্ক যুক্ত দুধ আমি ওর সাথে অ্যাড করে দিলাম। প্রথমে একটু যে দুধ আমি তুলে নিয়েছিলাম সেই দুধের সঙ্গে আরেকটু পাউডার মিল্ক দিলাম। আপনারা বন্ধুরা যত বেশি পরিমাণে পাউডার মিল্ক এই দুধের সঙ্গে অ্যাড করবেন, তত এই দুধের গাঢ়ত্বটা বেড়ে যাবে এবং কনডেন্স মিল্কটা আরও বেশি সুস্বাদু হবে। এমনিতে পাউডার দুধের একটা আলাদা টেস্ট আছে, তার সঙ্গে এই টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে যাবে। দেখুন এখনও কিন্তু আমাকে ফোটাতে হবে, কমাতে হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুকে একটা পেজ আছে, সেটি ফলো করে আমাদের উজ্জীবিত করবেন। বন্ধুরা দেখুন দুধটা একটু মরে আসবে, বেশ অনেকটাই অর্ধেক হয়ে গেছে। এবার যেটা দেব এটা সিক্রেট। এই সিক্রেটটা হচ্ছে এতে এই কনডেন্স মিল্ক হবে। এটা বেকিং সোডা বন্ধুরা খুবই অল্প পরিমাণে দেবেন। আমি হাফ লিটার দুধে একদম 1/4 1 সিকি দিয়েছি। বেশি দিলে ওর উগ্র গন্ধটায় কনডেন্স মিল্কটা আরও ঝাঁঝালো হয়ে যাবে, ঠিক মিল্কের টেস্ট থাকবে না। দেখুন দেওয়ার ফোটানোর পরেই ঠান্ডা হয়ে যেতেই ব্যাস আমার কনডেন্স মিল্কটা তৈরি হয়ে গেছে। এখন একটু পাতলা লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঠিক হুবহুব দোকানের মতো হয়ে যাবে। এবার দেখুন কতটা গাঢ় এবং কতটা লালচে হয়ে গেছে, দেখতে দেখতেই তৈরি হয়ে গেল। এটি চায়ের সঙ্গে, কফির সঙ্গে খেতে দারুণ লাগে। দেখুন বাড়িতেই এরকম গাঢ় ঘন দুধের চা খাওয়ার জন্য বাড়িতেই কনডেন্স মিল্ক তৈরি করে নিন আর ঘন ঘন দুধের চা কফি খান। বন্ধুরা দেখুন এটি ঠিক দোকানে প্রসেসিং কনডেন্স মিল্কের মতো এটা হয়ে আছে নয়। এটা অবশ্য ফ্রিজে রাখলে আরও একটু এর ঘনত্ব বেড়ে যাবে। তাহলে কনডেন্স মিল্কটা আমরা ঘরোয়া উপায়ে কত তাড়াতাড়ি তৈরি করে ফেললাম। তাহলে একটা ছোট্ট ছড়া বলছি। হালের গরু আলে আটকে, গাভী নেই তো কোনো খাটালে, গাল ভরা দুধ কালকে না পেলে, তালে তাল দিয়ে তাল মাতাটে, গ্রামে দুধ খোঁজা বৃথা, গরু মহিষ নেই কোষেতায়, গ্যালন গ্যালন দুধ মাদার ডেয়ারিতে, খাল পেরিয়ে যেতে হবে না গয়লা পাড়াতে, ক্ষীর, পায়েস, ডেজার্ট, আইসক্রিম চমচম, সোনার হারে বিলাতি কনডেন্স মিল্ক, ঘরোয়া উপায়ে তৈরি করার দামাদাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।